হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের টপিক সিঙ্গেল ফেজ মোটরের ফরওয়ার্ড এবং রিভার্স পাওয়ার অ্যান্ড কন্ট্রোল সার্কিট কানেকশন ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ মোটরের ফরওয়ার্ড রিভার্স সার্কিট ডায়াগ্রাম, যার লেফট সাইডে এটা হচ্ছে পাওয়ার সার্কিট ডায়াগ্রাম এবং রাইট সাইডে এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। এখন আমরা পাওয়ার সার্কিটে চেক করব কি কি ইকুইপমেন্ট আমরা ইউজ করেছি। পাওয়ার সার্কিটে এখানে একটা ফেজ নিউট্রাল সাপ্লাই আছে, এটা এমসিবি। এখানে একটা থার্মাল ওভারলোড রিলে লাগানো আছে। এরপর রিভার্স এবং ফরওয়ার্ড কন্ট্যাক্টরের কন্ট্যাক্টগুলো লাগানো আছে। এটা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্যাক্টরের 3টে এনও কন্ট্যাক্ট আমরা ইউজ করেছি এবং এটা হচ্ছে রিভার্স কন্ট্যাক্টরের 3টে এনও কন্ট্যাক্ট আমরা ইউজ করেছি। এরপরে আমরা মোটরের সার্কিট ডায়াগ্রামটা চেক করার জন্য আর একটা অন্য ড্রয়িংয়ে গিয়ে দেখব মোটরটা ফরওয়ার্ড এবং রিভার্স কি করে কাজ করে। তার আগে দেখি এখানে যে কন্ট্যাক্টরের কন্ট্যাক্টগুলো আছে সেখানে আমরা ফরওয়ার্ড কন্ট্যাক্টর থেকে রিভার্স কন্ট্যাক্টরে কি চেঞ্জ করেছি। সেটা হচ্ছে অক্সিলারি সাপ্লাই যেটা আছে মোটরের অক্সিলারি ওয়াইন্ডিং, সেখানে আমরা ফেজ আর নিউট্রালটাকে কন্ট্যাক্টরের মাধ্যমে চেঞ্জ করে এই মোটরটাকে আমরা ফরওয়ার্ড এবং রিভার্স ভাবে ঘোরাতে পেরেছি। এখানেই সেটা আমি করে রেখেছি। মোটরের সার্কিট ডায়াগ্রাম এবং মোটরের ওয়াইন্ডিং দেখার জন্য আমি একটা অন্য ড্রয়িংয়ে নিয়ে যাব। সেই ড্রয়িংটা দেখার পর বোঝা যাবে যে কীভাবে মোটরটা ফরওয়ার্ড এবং রিভার্স কাজ করে। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ একটা মোটরের ওয়াইন্ডিং ডায়াগ্রাম। এখানে যে ওয়াইন্ডিংটা আছে সেই ওয়াইন্ডিংটা এটা হচ্ছে মোটরের মেন ওয়াইন্ডিং। এটা হচ্ছে মোটরের মেন ওয়াইন্ডিং যেটাতে ফেজ নিউট্রাল সাপ্লাই থাকে এবং এর সাথে আরও একটা ওয়াইন্ডিং থাকে, সেটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং, যার সাথে একটা সিরিজে ক্যাপাসিটার লাগানো থাকে। এটা হচ্ছে ক্যাপাসিটার লাগানো আছে। এই যে অক্সিলারি ওয়েল্ডিংটা আছে এর ফেজ আর নিউট্রাল চেঞ্জ করি আমরা একটা সিঙ্গেল ফেজ মোটরকে ফরওয়ার্ড এবং রিভার্স ঘোরাতে পারবো। এখানে যে এটা এই যে অক্সিলারি ওয়েল্ডিংটা আছে ক্যাপাসিটারের সাথে, এর যদি ফেজ নিউট্রাল চেঞ্জ করি তাহলেই কিন্তু আমার এটা ফরওয়ার্ড এবং রিভার্স ঘুরবে। আমি পুরনো ড্রয়িংয়ে আবার ফিরে এসেছি। এখানে আমার মোটরটা প্রথমটা নিউট্রাল টিভি, তারপরে হচ্ছে একটা টিভি 1 হচ্ছে আমার ফেজ, টিভি 2 হচ্ছে। এরপর আমি এমসিবির কাছে চলে যাব। কন্ট্রোল এমসিবির পর এখানে আমার এমার্জেন্সি স্টপ পুশ বাটন দেওয়া আছে। এরপরে একটা থার্মাল ওভারলোড রিলের এনসি কন্ট্যাক্ট দেওয়া আছে, যদি মোটর ট্রিপ করে তাহলে এটা এনও হয়ে যাবে। তারপর একটা রিভার্ট স্টার্ট সুইচ দেওয়া আছে, পুশ বাটন সুইচ রিভার্ট স্টার্ট, এবং মোটরটা যাতে রিভার্স স্টার্ট হওয়ার পর ফরওয়ার্ড স্টার্ট যদি প্রেস করি তাতে যেন প্রেস হয় তার জন্য প্রোটেকশনের জন্য একটা এখানে রিভার্স স্টার্টের একটা এনসি কন্ট্যাক্ট দেওয়া আছে। ফরওয়ার্ড স্টার্টের জন্য রিভার্স স্টার্টের একটা এনসি কন্ট্যাক্ট এবং রিভার্স স্টার্টের জন্য ফরওয়ার্ড স্টার্টের একটা এনসি কন্ট্যাক্ট দেওয়া আছে। ফরওয়ার্ড স্টার্টের একটা এনসি কন্ট্যাক্ট দেওয়া আছে। এরপর অফ ইন্ডিকেশন ইউজ করেছি কি আমি ফরওয়ার্ড এবং রিভার্স কন্ট্যাক্টরের একটা করে এনসি কন্ট্যাক্ট আমরা সিরিজে ইউজ করেছি। তারপর হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্স কন্ট্যাক্টরের একটা করে এনও কন্ট্যাক্ট প্যারালাল ভাবে ইউজ করে আমি অন ইন্ডিকেশনে দেওয়া আছে। এরপর থার্মাল ওভারলোড রিলের একটা এনও কন্ট্যাক্ট থেকে আমার ট্রিপ ইন্ডিকেশনে দেওয়া আছে। এরপর আমি এটাকে সিমুলেট করে এখন চেক করব। প্রথমে আমাকে এমসিবিটা অন করলাম। এমসিবিটা অন করার পর সাপ্লাইটা আমার যে সমস্ত জায়গায় যাওয়ার ছিল সেগুলো যাওয়ার পরে আমি কন্ট্রোল এমসিবিটাকে অন করলাম। কন্ট্রোল এমসিবিটাকে অন করার পর আমার দুটো কন্ট্যাক্টরের এনসি কন্ট্যাক্ট দিয়ে আমার অফ ইন্ডিকেশনটা এখন গ্লো করছে। তো আমি এখন ফরওয়ার্ড স্টার্ট দেবো। ফরওয়ার্ড স্টার্ট আমি এখন জেনারেট করলাম। জেনারেট করার জন্য আমার ফরওয়ার্ড স্টার্টের যে কন্ট্যাক্টর সেই কন্ট্যাক্ট থেকে আমার এখন অন ইন্ডিকেশনটা গ্লো করছে এবং মোটরটা এখন আমার ফরওয়ার্ড ভাবে চলছে, কারণ টিভি 1 আমার পজিটিভ আছে যেটা মোটরের মেন কয়েল তার ফেজ, এবং
অন্যটাতে টিভি টুয়েও আমার এখন ফেজ আছে এবং টিভি থ্রিতে নিউট্রাল। এটা হচ্ছে অক্সিলারি ওয়েন্ডিংয়ের টিভি টু এবং টিভি থ্রি। এখন টিভি টুয়ে আমার ফেজ আছে এবং টিভি থ্রিতে নিউট্রাল আছে। এরপরে আমরা ফরওয়ার্ড স্টারটাকে বন্ধ করব। বন্ধ করার পর যখন রিভার্স স্টারটা দেবো, রিভার্স স্টারটা দেওয়ার পরে রিভার্স স্টারটা এখন আমি দেবো। রিভার্স স্টারটা দেওয়ার পরে আমার আবার সেই পুনরায় অন ইন্ডিকেশনটা গ্লো করছে। অন ইন্ডিকেশনটা আমার গ্লো করছে। রিভার্স স্টারটা জেনারেট করলাম, অন ইন্ডিকেশনটা গ্লো করছে। অন ইন্ডিকেশনটা গ্লো করছে এবং আমার মোটরে টিভি একে তো আমার ফেজটা ছিল, সেটা ফেজটাই আছে, বা টিভি টুয়ে এখন আমার নিউট্রাল চলে এসছে এবং টিভি থ্রিতে আমার এখন ফেজ চলে এসছে। এই যে আমি এখানে ফেজ এবং নিউট্রালে চেঞ্জ করলাম, সেটা কিন্তু আমার ফরওয়ার্ড এবং রিভার্স ভাবে রান করবে। তো মোটরটা আমার এখন রিভার্স কন্ডিশনে চলছে। আমি আবার রিভার্স স্টারটা অফ করে দিলাম। তো এরপর কি করতে হবে, এরপর আমাকে এটাকে ফল্ট করাতে হবে, ফল্ট জেনারেট করতে হবে। ফল্ট জেনারেট করতে গেলে আমাকে কি করতে হতে পারে, ফল্ট জেনারেট করার জন্য আমাকে মেনলি কোনো একটা জায়গায় ফেজ এবং নিউট্রাল যদি আমি শর্ট করে দিই তাহলেই সেটা ফল্ট হয়ে যাবে। তো আমি এখন সেটাই করছি। আমি এখন টিভি ওয়ান এবং টিভি টু এটা পার্মানেন্ট একটা শর্ট লাগিয়ে দিলাম বা শর্ট করে দিলাম। এটা শর্ট করে দেওয়ার পর আমি এই অপারেশনটা পুনরায় করব। প্রথমে এমসিবিকে অন করলাম, তারপরে কন্ট্রোল এমসিবিকে অন করলাম। কন্ট্রোল এমসিবি অন করার পর যখন আমি ফরওয়ার্ড স্টার্ট দিলাম, ফরওয়ার্ড স্টার্ট দেওয়ার ফলে দেওয়ার জন্য কি হয়েছে, এমসিবি ওয়ান ট্রিপ করে গেছে। ট্রিপ যদি নাও করতো, কারণটা ফল্ট হয়েছে সেই ট্রিপ করেছে, বাট এমসিবি ওয়ান অন করার পর দেখলাম আমার অফ ইন্ডিকেশন এবং ট্রিপ ইন্ডিকেশন দুটোই গ্লো করছে। এই সময় যদি আমি যতবারই স্টার্ট দিই, এই সময় কিন্তু স্টার্ট জেনারেট হবে না, কারণ আমার কন্ট্রোল সাপ্লাইয়ের থার্মাল ওভারলোড কন্ট্যাক্ট এনো অবস্থায় রয়ে গেছে এবং আমার সাপ্লাই এদিকে আমার যাচ্ছে না, তার জন্য আমার মোটরটা স্টার্ট হবে না। তো আমাকে এটা স্টার্ট করার জন্য আগে পুনরায় রিসেট করতে হবে এবং স্টার্ট জেনারেট করতে হবে। আমি প্রথমে রিসেট করে দিলাম।